আজকে আমার পিঙ্কি বুড়ি সেজার রুমের রং করার দিন। এই যে পিঙ্ক কালার, এটা পেমেন্ট হসফার, আর কিছুটা করছি এক কোট, যে অবস্থা। নিচে এখনো বাকি আছে, উপরটা কমপ্লিট করলাম। তো এই তো আমার পিঙ্কি মেয়ের সবকিছু পিঙ্ক পিঙ্ক লাগে। এটা হচ্ছে সেজা সিয়ারা দুইজনেরই রুম। আমাদের বাসার সেকেন্ড বিগেস্ট রুমটা, মানে বেসিক্যালি ফার্স্ট রুম মাস্টার বেডরুম আর এই রুমটা সেম সাইজ, একটু ছোট আছে। তো এটা আমার দুই মেয়ে দখল করছে, বলতে তাদের ছোট রুম তারা নেবে না, তারা বড় রুম নেবে। তো যথারীতি পিঙ্ক। এই কালারটার নাম হচ্ছে প্লাম ব্লাশ। আমার সেজা পাখি ওর ছোটবেলা থেকে পিঙ্কের উপর অনেক বেশি পছন্দ বা আগ্রহ, ফ্যাসিনেশন কাজ করে। পিঙ্ক কালার দেখলেই ওর মনে হয় যেন এটাই ওর লাগবে, সেটা যে জিনিসই হোক না কেন, জামা কাপড়, খেলনাপত্র থেকে শুরু করে সবকিছু। তোর ঘরের রংটাও পিঙ্ক কালারই হওয়া চাই। আমাদের এই ভাড়া বাসাতেও কিন্তু ওর বাবা কষ্ট করে ওর রুমটা পিঙ্ক কালার করে দিয়েছিল। ভাড়া বাসাতে কিন্তু কালার করা মানে কিন্তু বেশ ঝামেলা। তা এখন নিজের বাসায় ওর জন্য পিঙ্ক কালারের রুম করার জন্য ওর বাবা সকালবেলা করে রওনা হচ্ছে। আর যখনই যায় না কেন তখনই কিছু না কিছু জিনিসপত্র গাড়ি ভরে নিয়ে যাই, কারণ গাড়ি খালি নিয়ে গিয়ে তো আসলে লাভ নেই। তো সকালে জিনিসপত্র গাড়িতে সবকিছু লোড দিয়ে ওর বাবা চলে যাচ্ছে আমাদের নিজেদের বাসায়। এখন শুধুমাত্র সেজার রুমটা পিঙ্ক করায় বাদ রয়েছে, তাছাড়া কিন্তু আমাদের বাসার মোটামুটি সব রঙই শেষ। আর ওর বাবা আজকে বলছিল যে তার নাকি খুব বেশি পোলাও মাংস খেতে ইচ্ছা হচ্ছে, কারণ লাস্ট কিছুদিন আসলে আমরা বাইরে প্রচুর খেয়েছি। আর বাসাতে খেলেও দেখা যাচ্ছে খাওয়াটা সেইভাবে যত্ন নিয়ে খাওয়া হয়নি বা সময় নিয়ে খাওয়া হয়নি। তো তার যেহেতু আজকে পোলাও মাংস খেতে ইচ্ছা হচ্ছে, আর এই বাসাতে কখনো আর এভাবে রান্না টান্না করবো কিনা আমি জানি না, তো এর জন্য ভাবলাম ঠিক আছে, আজকে সে পোলাও মাংস খেতে চেয়েছে সেটাই করব। তো পোলাও আমি সাধারণত রাইস কুকারে খুব শর্টকাটে করে ফেলি, যখন আমার হাতে সময় কম থাকে তখন চালটা আমি আলাদা ভেজে নিই আর রাইস কুকারে এভাবে গরম পানি দিয়ে পোলাও বসায় দিই। পোলাওতে একটু ঘি না হলে একেবারেই না। তো আপনারা সবাই জানেন আমার খুব পছন্দ অটল ফুডের ঘি, যেটা আমি বাংলাদেশ থেকে এখানে আনাইনি, কারণ বিদেশে যে ঘিগুলো পাওয়া যায় সেগুলো বাটারে তৈরি থাকে, একদমই ভালো থাকে না। বাংলাদেশের ঘিয়ের টেস্টই আলাদা। আর সেটা যদি হয় অটল ফুডের একেবারে হোমমেড ঘি, তাহলে তো বলা বাহুল্য। আপনারা পুরো বাংলাদেশেই কিন্তু অটল ফুড ফেসবুক পেজ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন। আর যারা দেশের বাইরে আছেন সেখানে তো আর অটল ফুড ডেলিভারি করে না, আমার মতো কারোর না কারোর মাধ্যমে দেশে কেউ গেলে তাদের মাধ্যমে আনিয়ে নিতে হবে। তো এইদিকে রাইসটা হতে হতে আমার মুরগির মাংস হয়ে গেছে। পোলাওয়ের সাথে আজকে মুরগির মাংস করব, কারণ আপনাদের ভাইয়া একদম পাতলা ঝোলের মুরগির ছালুন দিয়ে পোলাও খেতে চেয়েছে। এটা অনেক বেশি মজা। বাংলাদেশের যে দেশি চিকেন সেটা হলে তারও বেশি মজা হতো সালুনটা, কিন্তু আসলে বিদেশে ব্রয়লার ছাড়া আমাদের কিছুই করার নেই। তো যাই হোক, আপনাদের ভাইয়া হচ্ছে আজকে খাওয়ার জন্য বাসায় এসেছে। নর্মালি ওইখানে আমি কিছু না কিছু রেখে দিই, ওই বাসাতেই খেয়ে ফেলে। আজকে যেহেতু পোলাও মাংস রান্না করেছি, তো বাসায় এসেছে সবাই, একসাথে খাবার পালা। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই একসাথেই যাব ওই বাসার কতদূর কি আপডেট হলো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতে। যেহেতু এখন আসলে আমাদের দুই বাসাতেই সময় কাটা হচ্ছে, মানে আমাদের ভাড়া বাসা এবং আমাদের নিজেদের নতুন বাসা, মানে দুই বাসাতেই এখানে ওখানে খাওয়া দাওয়া থাকা সবকিছুই হচ্ছে। কখন যে আমরা কোথায় খাচ্ছি কোথায় থাকছি তার কোনো ঠিক ঠিকানা নাই। তো আমরা সন্ধ্যাবেলা করে অনিককে সাথে নিয়ে আমাদের বাসায় আসছি লাস্ট আপডেট দেখার জন্য কি কি হলো না হলো। তো এই যে দেখেন সেজার রুম অলরেডি কিন্তু পেইন্ট করা হয়ে গেছে। সেজার রুমটাই শুধুমাত্র পিঙ্ক কালার করেছি, আর অন্যান্য সব রুমই আমরা কিন্তু সাদা কালার করেছি। সাদা আসলে যে কোনো কিছুকে অনেক বেশি ব্রাইট করে, অনেক বেশি বড় লাগে। তো এই জন্য আমার কাছে মনে হলো রং তো আসলে অনেকই রয়েছে, কিন্তু সাদার থেকে বেস্ট আর কিছুই হতে পারে না।
অন্যান্য সবাই আমাকে পরামর্শ দিয়েছিল, ইভেন আমার দর্শক ভাইয়া আপুরা অনেকে কমেন্ট করেছিল যে আপু তুমি সাদা পেইন্ট করো, সাদা অনেক স্নিগ্ধ একটা কালার। তো আমি এই জন্য সব জায়গায় সাদা করেছি, একদম মানে ফ্রেশ হোয়াইট যেটা। তো যাই হোক, আমি দিনের বেলা আপনাদেরকে একটু আপডেট দেখাচ্ছি। আপনাদের ভাইয়া দিনের বেলা প্রথমে গিয়ে আগে কি কি আপডেট আমাদের বাসা সেটা সব ভিডিও করে রেখেছে। ও আচ্ছা, এখন শুধুমাত্র আমাদের রান্নাঘরের পেইন্টটা করা বাকি আছে, রান্নাঘর, বাথরুম, আর তাছাড়া সব জায়গার পেইন্ট আমাদের মোটামুটি হয়ে গেছে। এই 2 জায়গার পেইন্ট হলেই কিন্তু কার্পেট সেটিং এর জন্য লোক চলে আসবে। আমাদের কার্পেটটা অর্ডার দেওয়া হয়েছিল আরো প্রায় 1.5-2 সপ্তাহ আগে, যখন আমরা বাসার চাবি হাতে পেয়েছিলাম তখনই কিন্তু কার্পেট সেটিং এর জন্য আমরা কার্পেটের দোকানের সব কথা টথা বলে হাফ পেমেন্ট করে এসেছিলাম। কিন্তু যেহেতু আমাদের কার্পেটটা আসছে হচ্ছে বেলজিয়াম থেকে, তো এই জন্য ওনাদের স্টকে নাই, আমরা যেটা পছন্দ করেছি আর কি। তো এই কারণে একটু লেট হচ্ছে, না হলে সচরাচর কার্পেট অর্ডার করলে কিন্তু এতদিন সময় লাগে না। তো যেহেতু কার্পেট আসতে একটু সময় লাগছে আর এর মধ্যে আমাদের রঙের কাজগুলো হয়ে গেল, এটাতেই ভালো হলো। কারণ কার্পেট সেটিং করে গেলে তারপরে রঙের কাজ, এসব ধুলাবালির কাজ করতে গেলে কিন্তু বেশ কষ্ট হয়ে যেত, মানে সবকিছু ঢাকাঢাকি করে করা লাগতো, অনেক কিছু। সো এদিক থেকে একটা ভালোই হয়েছে, আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সো কার্পেট একটু লেটে আসাতে আমরা মোটামুটি আমাদের পেইন্টিং এর কাজ, ঘষাঘষি, ধুলাবালি সবকিছুর কাজ সেরে নিতে পারছি। তো এই যে দেখেন দিনের বেলার ভিউটা, আমাদের অন্যান্য সব রুমই কিন্তু একদম ঝকঝকা ফকফকা সাদা কালার করা হয়েছে, শুধুমাত্র আমাদের সেজা এবং সিয়ারা বুড়ির রুমটাই পিঙ্ক কালার করা হয়েছে। এটা বেসিক্যালি সেজা এবং সিয়ারা ওদের 2 বোনের রুম। আর এই রুমটা এখন ওদের জন্য আসলে যথেষ্ট বড়, ওদের জিনিসপত্র আমরা এই রুমে যা আছে আর কি আমাদের পুরনো বাসায় সেটা নিয়ে এসে আপাতত সেট আপ করবো। তো পরে আমার প্ল্যান আছে ফিটেড কাবার্ড করে ফেলবো সেজা সিয়ারার রুমে এবং আমাদের বেডরুমে, আর বেডও করব। তো সেটা হয়তো এখন না, 6 মাস 1 বছর পরে আস্তে ধীরে করব। তো যাই হোক, এখন মোটামুটি এই যে আপডেটটা দেখতে পাচ্ছেন, আমাদের বাসার রঙের কাজ শেষ। এইটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের কালারটাও আমি হোয়াইট রেখেছি। একজন আপু আমাকে বলেছিল, আপু এত সুন্দর সুন্দর কালার তুমি পছন্দ করতে গেলা, তারপরে কেন তুমি শুধুমাত্র সাদা চুজ করলা? আসলে সাদা পছন্দ করার মধ্যে একটা রিজন আছে, সেটা হচ্ছে সাদা কালার রুমটাকে বড় দেখাই, অনেক বেশি ব্রাইট দেখাই। আর সাদা আপনি যে কোনো কিছুর সাথে কন্ট্রাস্ট করে ফার্নিচার বা অন্য কোনো কিছু ম্যাচ করে যখন করবেন বেশ ভালো লাগে। আর সব ফার্নিচারও যদি সাদা হয় তাহলেও কিন্তু একটা সুন্দর ভাইব থাকে। বিশেষ করে ব্রিটেইনে মানে ইউকেতে কিন্তু সাদার কদর অনেক বেশি, ফার্নিচার থেকে শুরু করে সবকিছু, এবং এটা দেখতেও অন্যরকম সুন্দর লাগে আমার কাছে মনে হয়। তো এই যে দেখেন এখানে যে রেলিং এর কাঠগুলো সব পেইন্ট রিমুভার দিয়ে আগের পেইন্টগুলো তোলা হয়েছিল, দরজার পেইন্টগুলো তোলা হয়েছিল, সবগুলো কিন্তু এখন একদম রং করে ডান করা হয়েছে কার্পেট সেটিং এর লোক আসার জন্য।